বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসর আজকের এই ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটির নাম হচ্ছে কসোভো। হ্যাঁ দর্শক, আপনাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু কম বাজেটে সার্বিয়া যেতে চান, কিন্তু বর্তমানে সার্বিয়ার ভিসা হচ্ছে না বললেই চলে। খুব কম, রেয়ার এবং ভালো পরিবেশ নেই এবং সেখানে অনেকে ধরপাকড়ের শিকার হচ্ছেন বা যে কাজ পাচ্ছেন না। এই কারণে আমরা সার্বিয়ার ফাইল জমা নিচ্ছি না, কিন্তু আমরা জমা নিচ্ছি কসোভোর ফাইল, কারণ কসোভোতে আমরা নিশ্চিত জব দিতে পারছি এবং কসোভোর একটি কোম্পানির সাথে আমাদের অলরেডি একটি চুক্তি সম্পাদন হয়েছে। আপনারা ইনশাল্লাহ কসোভো গিয়ে ঠকবেন না এবং ভালো একটা পরিবেশ পাবেন, কারণ সার্বিয়ার পাশের দেশেই কসোভো। তো আজকে কসোভো নিয়ে বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতে, সাথেই থাকুন। হ্যাঁ দর্শক, শুরুতেই বলেছি আজকের আলোচনাটা হচ্ছে যে কসোভো নিয়ে। তো প্রথমে চলুন জেনে আসি কেমন দেশ এই কসোভো। ইউরোপের দক্ষিণ পূর্ব কোণে বলকান উপদ্বীপের এক ছোট্ট ভূখণ্ড কসোভো। মাত্র 2008 সালে স্বাধীনতা অর্জন করলেও কসোভোর ইতিহাস বহু শতাব্দী পুরনো। সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গড়ে ওঠা এই নবীন রাষ্ট্রটি আজ শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে চলেছে। প্রায় 18 লক্ষ মানুষের এই দেশটি জাতিগতভাবে বৈচিত্র্যময়। সংখ্যাগরিষ্ঠ আলবেনিয়ানদের পাশাপাশি এখানে রয়েছে সার্ব, তুর্কি ও বসনিয়াক জাতিগোষ্ঠী। মূল ভাষা আলবেনিয়ান, তবে সার্বিয়ান ভাষাও সরকারিভাবে স্বীকৃতি পেয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কসোভোর শহরগুলো যেমন প্রিস্টিনা, প্রিজরেন ও গ্যাকোভা ইতিহাস আর আধুনিকতার এক অপূর্ব সংমিশ্রণ। কসোভোর পথে পথে শোভা পাচ্ছে পুরাতন মসজিদ, গির্জা, দুর্গ আর ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ। যুদ্ধ বিধ্বস্ত অতীত পেছনে ফেলে কসোভো আজ এগিয়ে যাচ্ছে শিক্ষা, প্রযুক্তি ও মানব সম্পদ উন্নয়নে। দেশটির অর্থনীতি এখন নির্মাণ, কৃষি এবং সেবা খাতের উপর নির্ভরশীল। বিদেশি বিনিয়োগ ও রেমিটেন্স দেশটির অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে শ্রমিকরা আজ কসোভোর নির্মাণ ও হসপিটালিটি খাতে কাজ করছে। এটি হয়ে উঠছে অভিবাসী কর্মীদের এক নতুন গন্তব্য। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই কসোভো। এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে কসোভোতে বর্তমানে কোন কোন সেক্টরে প্রবাসী শ্রমিক নিচ্ছে বা কসোভোতে সাধারণত কোন কোন সেক্টরে লোক নেওয়া হয়ে থাকে। চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে। আগামী কয়েক বছরের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায় কসোভো, আর সেই কারণে সমগ্র দেশ জুড়ে চলছে বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো নির্মাণযজ্ঞ। সুতরাং কসোভোতে প্রবাসীদের প্রধানত কাজের ক্ষেত্র নির্মাণ খাত। নির্মাণ খাতে প্রবাসীরা যেসব পেশায় কাজের আবেদন করতে পারবেন তার মধ্যে রয়েছে রাজমিস্ত্রি বা মেশন, সাধারণ শ্রমিক বা জেনারেল ওয়ার্কার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, পেইন্টার, টাইলস মিস্ত্রি, ফিনিশিং কারিগর, ঢালাই এবং রড বাঁধাই শ্রমিক। হসপিটালিটি বা পরিষেবা খাত, বিশেষ করে হোটেল, রেস্তোরাঁ, ক্যাফে ও কিচেনে বিদেশি শ্রমিকরা কাজ করছে। এর মধ্যে রয়েছে ক্লিনার, হাউসকিপার, ওয়েটার, ওয়েট্রেস, কিচেন হেল্পার এবং কুক অথবা সহকারী কুক। বিভিন্ন আদালত, হাসপাতাল, সড়ক ইত্যাদিতে ক্লিনার বা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ পাওয়া যায় কসোভোতে। এছাড়াও চাহিদা রয়েছে আবাসিক ভবনের নিরাপত্তা ও তত্ত্বাবধায়কের কাজ। কসোভোর বিভিন্ন কারখানা ও উৎপাদন খাতে নেওয়া হচ্ছে শ্রমিক। কাজ করতে পারবেন প্যাকেজিং সহকারী, গুদাম সহকারী, লোডার, আনলোডার পদে। এখানকার পরিবহন ও ডেলিভারি ম্যান এবং ড্রাইভার ও হেল্পার পদেও রয়েছে নিয়োগ। কসোভোর বিভিন্ন খামারে কাজ করছে প্রবাসী শ্রমিকেরা। এর মধ্যে রয়েছে ফসল তোলার কাজ, পশুপালন, খামার পরিচর্যা এবং গ্রিন হাউস সহকারী। হ্যাঁ দর্শক, এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে কসোভোতে এ ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা পেতে পারেন। চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে। ইউরোপের দক্ষিণ পূর্বের ছোট্ট এই দেশ কসোভো, যেখানে বর্তমানে বাংলাদেশের বহু শ্রমিক কাজ করছেন নানা খাতে। নতুন শ্রমবাজার হিসেবে কসোভোর নাম উঠে এসেছে সাম্প্রতিক বছরগুলোতে। চলুন জেনে নেই কোন কোন খাতে কাজ করছেন প্রবাসী শ্রমিকেরা এবং কত বেতন পাচ্ছেন তারা। নির্মাণ খাতে কাজ করা দক্ষ রাজমিস্ত্রি, রড বাঁধাই ও টাইলস মিস্ত্রিরা পাচ্ছেন গড়ে 700 থেকে 1200 ইউরো পর্যন্ত বেতন, আর অদক্ষ সাধারণ শ্রমিকদের
বেতন 400 ইউরো। এদের অধিকাংশকে কোম্পানি থাকার জায়গা এবং দিনে 1 বা 2 বেলা খাবার দিয়ে থাকে। অনেক সময় ওভারটাইম কাজেও অতিরিক্ত আয় হয়। হোটেল শ্রমিক ও রেস্তোরাঁ খাতে ওয়েটার, ক্লিনার, কিচেন হেল্পার এবং সহকারী রাঁধুনিরা পাচ্ছেন 450 থেকে 750 ইউরো পর্যন্ত বেতন। এই সেক্টরের প্রধান সুবিধা হলো খাবার ও থাকার পুরো খরচই সাধারণত কোম্পানি বহন করে থাকে। কারখানা ও গুদাম খাতে প্যাকেজিং লোডার বা স্টোর হেল্পাররা পাচ্ছেন 400 থেকে 650 ইউরো পর্যন্ত। সাধারণত কোম্পানিগুলো তাদের ইউনিফর্ম ও কাজের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহ করে থাকে। ডেলিভারি ও পরিবহন খাতে ড্রাইভাররা পাচ্ছেন 700 থেকে 1000 ইউরো পর্যন্ত বেতন, যদি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে। ডেলিভারি সহকারীরা পান 450 থেকে 600 ইউরো এবং এর সঙ্গে থাকা ও খাবারের সুবিধাও থাকে অনেক ক্ষেত্রে। অন্যান্য খাতে যেমন হাউসকিপিং কিংবা গ্রিন হাউস কৃষিকাজেও অদক্ষ শ্রমিকদের জন্য রয়েছে সুযোগ। এসব খাতে বেতন 350 থেকে 550 ইউরোর মধ্যে হয়ে থাকে। অতিরিক্ত সুযোগ সুবিধার মধ্যে রয়েছে কোম্পানি প্রদত্ত থাকার ব্যবস্থা, 1 বা 2 বেলা ফ্রি খাবার, ইনসেনটিভ ও ওভারটাইম বোনাস, বীমা ও প্রাথমিক চিকিৎসা সুবিধা এবং সর্বশেষে বৈধ ভিসা থাকলে টিআরসি বা টেম্পোরারি রেসিডেন্ট কার্ড, যার মাধ্যমে শ্রমিকরা স্থায়ীভাবে কাজ করতে পারেন এবং পরবর্তীতে পরিবারের জন্য স্পন্সরশিপের সুযোগ পান। হ্যাঁ দর্শক, এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে কসোভোতে যেতে হলে আপনার ডকুমেন্ট বা কাগজপত্রের কি প্রয়োজন হবে। চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে। কসোভোতে যেতে প্রধানত আপনার যে কাগজটি লাগবে সেটি হচ্ছে কসোভোর নিয়োগদাতা প্রতিষ্ঠানের অফিসিয়াল নিয়োগপত্র, যেখানে উল্লেখ থাকবে কোম্পানির নাম, ঠিকানা, চুক্তির মেয়াদ, বেতন ও কাজের বিবরণ। এরপর প্রয়োজন হবে ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল, যা কসোভোর ইমিগ্রেশন বিভাগ বা মিনিস্ট্রি অব ইন্টেরিয়র থেকে অনুমোদিত। এর পাশাপাশি আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, যার মেয়াদ হবে ন্যূনতম 1 বছর। পুরাতন পাসপোর্ট থাকলে এর সাথে যোগ করে দিতে হবে। এরপর প্রয়োজন হবে সদ্য তোলা 2 থেকে 4 কপি ছবি, যার আকার হবে 35 mm বাই 45 mm সাদা ব্যাকগ্রাউন্ডের। সাথে প্রয়োজন হবে ভিসা আবেদন ফর্ম, যা ইংরেজিতে পূরণ করতে হবে। পারমিট আসার পর প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল রিপোর্ট। সাথে সংযুক্ত করতে হবে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। আপনার প্রয়োজন হবে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। এই ডকুমেন্টে উল্লেখ থাকবে বিস্তারিত বেতন ও কাজের শর্তসমূহ। এই পেপারটিতে মালিক শ্রমিক উভয়েরই স্বাক্ষর যুক্ত থাকতে হবে। এছাড়াও প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদ যদি থাকে, যা অনুবাদিত হবে আলবেনিয়ান, সার্বিয়ান বা ইংরেজিতে। সাধারণত টিআরসি আবেদনের জন্য বায়োমেট্রিক কসোভো পৌঁছানোর পর স্থানীয় ইমিগ্রেশন অফিসে দেওয়া হয়। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো স্বল্প শিক্ষিত কিংবা উচ্চশিক্ষিত, কাজ জানা এবং কাজ কম জানা বাংলাদেশি প্রার্থীরা আবেদন করতে পারবেন কসোভোর জন্য। দর্শক, এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে আপনার কসোভো যেতে খরচ কত টাকা লাগবে। দর্শক, এক এক সময় এক একটা রেট থাকে ডলারের বা ইউরোর, এবং এক একটা কাজে এক এক ধরনের রেট থাকে। এই কারণে আমরা এখনই ভিডিওতে বলছি না, আপনারা এই জন্য নিচে দেওয়া নাম্বারে ফোন দিবেন অথবা সরাসরি চলে আসবেন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর 12, রোড নম্বর 12, লিফটি 5, ডিআইটি প্রজেক্ট, বেরুলবাড্ডা, ঢাকা। দর্শক, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং সবার উন্নতি কামনা করে শেষ করব আজকের ভিডিও। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন এই আশা রাখছি। আল্লাহ হাফেজ। যান্ত্রিক জীবন ছেড়ে কোলাহলমুক্ত নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। 3 রাত মালদ্বীপের মালে, উলেমালে, গিলিগিলি দ্বীপ এবং 3 রাত শ্রীলঙ্কার নেগম্বো, কলম্বো, ক্যান্ডি ও নুয়ারা। এইভাবে 7 দিন এবং 6 রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র 1 লাখ টাকায়। শুধু বিদেশি ভ্রমণই নয়, যারা ইউরোপ, আমেরিকা পাড়ি জমানোর আগে পাসপোর্ট ভারী করতে চান তাদের জন্য এই প্যাকেজটি হতে পারে আদর্শ। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ভিসা প্রফেসর, বাড়ি নম্বর 12, রোড নম্বর 12, ডিআইটি প্রজেক্ট, বেরুলবাড্ডা, ঢাকা। ফোন তুষার খান 0131605196 এবং আপনি হটলাইনেও ফোন করতে পারেন অফিস টাইমে। সেটা হল 0333660205, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা, শুক্রবার ছাড়া।